আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক বছর পর নারিকেল নিজে হাতে ভাঙলাম এবং কি নারকেলের পানি খেলাম। আসলে অনেকদিন হইছে নারিকেল একদমই ভাঙা হয় না, মানে ছুলানো হয় না। আজকে ভাবলাম যে যেহেতু কাউকে পাইতেছি না, নিজেই ভাঙি। এই তো চেষ্টা করতে করতে নিজেও সফলতা অর্জন করলাম। আর নারকেলের পানিটা একদমই ফ্রেশ। ভাবলাম যে আমি একটু খাই। আর আমার ছেলেকেও দিলাম। আর ২ টা নারিকেল ছিল, এটা গাছ থেকে আসার পরে, বাড়িতে আসার পরে গাছ থেকে পাড়ছি। পাড়া নারিকেল, একদমই ফ্রেশ। এগুলো কেনা না। আর বর্তমানে নারিকেল কিন্তু একদমই নাই বললেই চলে। মানে বাজারে খুবই চড়া দামে নারকেল বিক্রি করা হয়। আর আমাদের অনেকগুলো গাছ ছিল। গাছগুলোর মধ্যে ২-৩ টা গাছ কিন্তু একদমই মরে গেছে। মানে একদমই আগার দিক থেকে মরে গেছে। ২-৩ টা না, যে বেশি হবে আরও গাছ মরে গেছে। বর্তমানে নাকি সব এলাকাতে নাকি নারিকেল গাছের খুবই সংকট। এ তো যাই হোক, খুব কষ্ট করে নারিকেলগুলো ছিলানো হলো। নারকেল থেকে খোসা ছাড়াই নিলাম আর পানিগুলো বের করে নিলাম। একটা নারকেলের ভিতরে তো ছোট্ট একটা ফোঁকার মতো ছিল। আর এত সুন্দর পরিবেশ ছিল, মানে রোদ ছিল, সাথে হচ্ছে বাতাসও ছিল। ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা নারিকেলের পানিটা খাই, ভালো লাগবে। আর নারিকেলগুলা মানে ভিতরেও মানে যতটা ছোট ভাবছিলাম ততটা ভালোই ছিল। আর এই তো ছোট্ট একটা হচ্ছে কুলির মতো হয়েছে। এটা কে কে চিনেন বা কে কে পছন্দ করেন? আমার তো বেশ ভালো লাগে এ ধরনের মুখগুলো খেতে। যাই হোক, এই তো নারিকেল দিয়ে পিঠা বানানোর ইচ্ছা আছে। দেখি কবে বানাই। অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করব। আর অনেক বছর হয়েছে যে আমি নিজে হাতে আসলে নারকেল এভাবে ভাঙি না। আজকে ভাবলাম যে দেখি, ট্রাই করে দেখি, সবাই পারলে আমি কেন পারবো না। অনেক আগে ভাঙছি, মাঝখানে অনেক বছর ভাঙা হয় নাই। আপনাদের ভাইয়াই বেশিরভাগ ভাঙে, তাই আজকে আমি একটু চুলাইলাম। লাস্টে হচ্ছে নারকেলগুলোকে কুড়াবো, কুড়াই হচ্ছে পিঠার জন্য রেডি করে রাখবো। নারিকেলের পিঠা কার কার পছন্দ? আমার তো বেশ ভালো লাগে। আর আমার ছেলে কিন্তু পাশেই নারকেলের পানি খাওয়ার জন্য ওয়েট করতেছে, আম্মু কখন তুমি আমাকে পানি দিবা, পানি খাবো আমি। আর যেহেতু দেখলাম বাইরে প্রচণ্ড রোদ ছিল আর ঘরে একটা আনারস ছিল, ভাবলাম যে আনারসটাও কাটি, সবাই মিলে আনারসটা মাখায় খাই। আনারসটা হচ্ছে ২ দিন আগে আব্বা নিয়ে আসছিল, ভাবলাম যে একটা খাওয়া হয়েছে আর একটা ছিল, এটাকে এখন আমি লবণ মরিচ দিয়ে মাখাবো। আর দুপুরবেলা কিন্তু আনারস খেতে কিন্তু ভালো লাগে, যখন রোদেলা একদম রোদ থাকে দুপুরবেলা কিন্তু টক খেতে ভালো লাগে। আনারসটাকে মাখাই নিলাম। কাটার পরে দেখতেছি ভিতরে একটু মজে গেছে, কারণ যেহেতু ২ দিন আগে আনা হয়েছে, এর মধ্যে খাওয়া হয় নাই। একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল, এর জন্য আর কাটা হয় নাই। আজকে একটু রোদ উঠছে, ভাবলাম যে আনারসটা কেটে সবার সাথে খেয়ে নেই। আনারস কিন্তু কাটার পরে কিন্তু একটু লবণ, একটু মরিচ দিয়ে, তারপর একটু সরিষার তেল দিয়ে মাখালে কিন্তু বেশ ভালো লাগে। আপনারাও কিন্তু চাইলে এইভাবে মাখায় খেতে পারেন। একটা আনারস যখন আপনি রাস্তায় মাখানো খাবেন, দেখবেন যে ৫০-৬০ টাকার মতো চাবে। আর আপনি কিন্তু এমনি পিস কিন্তু বাসায় ৩০-৪০ টাকা দিয়ে কিনে নিয়ে এসে কিন্তু মাখায় সবাই মিলে খেতে পারবেন। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।